মেয়েটি ফোনে কথা বলছিল। হঠাৎ ছেলেটি মেয়েটির কাছে এসে বলল, তোমার হার্টে লুকানো একটি সমস্যা আছে, তুমি সময় থাকতে হসপিটালে চেক আপ করো। মেয়েটি তখন অবাক হয়ে গেল, কারণ ছেলেটি তার এক্স বয়ফ্রেন্ড ছিল। আরে, তুমি আমাকে বিরক্ত করতে এখানেও চলে এসেছো? তখন ছেলেটি বলে, আমি তোমাকে বিরক্ত করতে আসিনি, শুধু তোমার সমস্যাটা দেখে তোমাকে সতর্ক করতে এলাম। থাক, তোমাকে আর ভালো মানুষই দেখাতে হবে না। তুমি সম্পর্ক থাকাকালীন যেমন ছোট লোক ছিলে, এখনো ঠিক তেমনই আছো। এই জন্যই কারো উপকার করতে নেই, থাকো তুমি, আমি গেলাম। কিন্তু ছেলেটির কথা শুনে মেয়েটি সত্যি একটি হসপিটালে গিয়ে নিজে চেক আপ করায় এবং জানতে পারে তার হার্টে সত্যি সমস্যা আছে। তার আগে যদি তুমি আল্লাহর এই নামটিকে ভালোবেসে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে যাও। মেয়েটি তখন বুঝতে পারে তার এক্স বয়ফ্রেন্ড তাকে সত্যিটাই বলেছিল। ঠিক তখনই মেয়েটি সেখানে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পায়, কারণ সে এই হসপিটালের নতুন ইন্টার্ন ডাক্তার হয়ে এসেছে। মেয়েটি তখন ভাবে ছেলেটি ডক্টরের সাথে ষড়যন্ত্র করে হয়তো তাকে ভুল রিপোর্ট দিয়েছে, আর তাই সে রিপোর্ট ছুঁড়ে ফেলে দেয় এবং চলে যায়। তখন ডক্টর ছেলেটিকে কিছু রোগীর ফাইল গোছাতে দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ জরুরি অ্যালার্ম বেজে ওঠে, মানে রোগীর অবস্থা খুবই গুরুতর। কিন্তু কিছুক্ষণ আগেই সিনিয়র ডক্টর বেরিয়ে গেছে, নার্সরা তখন সবাই দিশেহারা। ঠিক তখনই ছেলেটি সেখানে চলে আসে এবং নিজের ক্ষমতা দিয়ে রোগীর সমস্যা আইডেন্টিফাই করে ফেলে এবং বলে, রোগীকে এখনই ইনজেকশন আর অক্সিজেন মাস্ক লাগাতে হবে, আপনারা তাড়াতাড়ি করুন। কিন্তু নার্স বলে, আপনি তো নতুন ডাক্তার, আপনার তো এটা দায়িত্ব না, কারণ একটু ভুল হলে রোগী মারা যেতে পারে। তখন ছেলেটি দৃঢ়ভাবে বলে, রোগী মারা গেলে সব দায়ভার আমি নেব, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন প্লিজ। তখন ছেলেটির কথায় রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই রোগী বিপদমুক্ত হয়ে যায়। তখন সিনিয়র ডাক্তার ফিরে এসে সব জানতে পেরে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, একজন অভিজ্ঞ ডাক্তারের পক্ষেও এত কম সময়ে যেটা সম্ভব ছিল না, সেখানে নতুন হয়ে সে কিভাবে এটা পারলো। পরবর্তী পার্টের জন্য প্লিজ সাবস্ক্রাইব।